Hey everyone, welcome to SamZone. কেমন আছেন আপনারা? নতুন স্মার্টফোন রিয়েলমি বাংলাদেশ দেশের মার্কেটে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিল। এটা সি সিরিজের ডিভাইস। রিয়ার প্যানেলটা ভাই কার সাথে যেন মিলে যার সাথে মিলে করে এটা হলো রিয়েলমি C51 মূলত একটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন বলতে পারেন। লাইক এইটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় হচ্ছে 15,990 টাকাতে। তবে এটা দারাজের বিশেষ সেলে, যে ওদের যে ফ্ল্যাশ সেল, সেইখানে দেখলাম এটা 14,999 টাকা পাওয়া যাচ্ছে। 1,000 টাকা কমে কিনতে পারবেন যারা দারাজ থেকে নেবেন। এটা একটা আপনার জন্য গুড ডিল হতে পারে কিনা সেটা জানা যাবে পুরো ভিডিও দেখলে, না যেটার ভালো মন্দ সবকিছু নিয়ে আলোচনা করবো আমরা। তার আগে চলেন একটু আনবক্সিং করা যাক। ওয়াও, ফার্স্টে আমরা একটা এনভেলপ দেখছি, এর মাঝে কেস আছে একটা। এটা একটা সিলিকন কেস এবং যা বেশ সফট। তারপরে ইউজার ম্যানুয়াল রয়েছে। দেন আমরা স্মার্টফোনটা পেয়ে যাব। ওয়াও, আমরা যে কালার ভ্যারিয়েন্টটা পেয়েছি এটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে মিন্ট গ্রিন, আর এটার মনে হয় আরও একটি কালার ভ্যারিয়েন্ট পাওয়া যায়, ওটা মেবি ব্ল্যাক টাইপের কিছু এরকম। দেন আমরা দেখছি এখানে চার্জার রয়েছে, আমরা বলছিলাম 33 ওয়াটের চার্জার রয়েছে, আর এখানে কেবল থাকছে। সিম এজেক্টর টুল রয়েছে। দ্যাটস ইট। বক্স কন্টেন্ট সবকিছু দেখে নিয়েছেন, এবার একটু ডিজাইন নিয়ে কথা বলা উচিত অবশ্যই। যেটার দিকে আসলে আগেই চোখ যাবে সেটা হচ্ছে ক্যামেরা মডিউলটা বড় ভাইয়ের সাথে মিল রাখে অবশ্যই। হ্যাঁ, এই অংশটা হচ্ছে গিয়ে গ্লোসি ফিনিশ, যেখানে হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্ট বসে, আর এই অংশটা ম্যাট ফিনিশ টাইপের। এটাতে আবার ফিঙ্গারপ্রিন্ট মোটেই বসে না। তো এটা গ্লাস একটা ফিল দেবে ঠিকই, বাট এটা আসলে গ্লাস না, এটা হচ্ছে গিয়ে প্লাস্টিকেই তৈরি। রেয়ার প্যানেল প্লাস্টিকে তৈরি, বডি ফ্রেমটাও প্লাস্টিকে তৈরি। এই স্মার্টফোনটা কিন্তু বেশ স্লিম। প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সবকিছু আছে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা আমি দেখতে পাচ্ছি, তবে পাইনি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা আসলে দেওয়া উচিত। এখন মানে 10K প্লাস যে কোনো ফোনেই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা মাস্ট দেওয়া উচিত। দেখেন, কিছুদিন আগে আমরা বলতাম 10,000-এর উপরে সমস্ত স্মার্টফোনেই USB Type-C পোর্ট দেওয়া উচিত। ওই বিষয়টা কিন্তু চলে আসছে এখন সব ফোনেই। তো এই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটার দিকেও এখন প্রত্যেকটা কোম্পানিরই গুরুত্ব দেওয়া উচিত বলে আমার মনে হয়। আছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাইড মাউন্টেড আর কি। এটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। হ্যাঁ, এটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। ডিউরেবিলিটির কথা বলতে গেলে একবার ফেলেই না হয়, দেখি আরও একবার ফেলি, না ভালোই আছে, তেমন কিছু হয় নাই। তো যা বোঝা যায় মোটামুটি ডিউরেবল এটা। অলরাইট, এবার যদি আমরা একটু কথা বলতে চাই ক্যামেরা নিয়ে, ফার্স্টে এর রিয়ারে আমরা মূলত 3টি ক্যামেরার মতো জায়গা দেখব, বাট এর মধ্যে একটা হচ্ছে গিয়ে ফ্ল্যাশ লাইট। 2টা ক্যামেরা আছে। মেইন শুটার 50 মেগাপিক্সেলের, 1.7 হলো অ্যাপারচার, আর পরবর্তী শুটার হলো 0.3 মেগাপিক্সেল, যা মূলত ডেপথ সেন্স করবে। হ্যাঁ, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 5 মেগাপিক্সেলের। মোটামুটি 10-12 হাজার থেকে শুরু করে 20-25 হাজার টাকা রিয়েলমির যে অর্ডিনারি স্মার্টফোনগুলো, প্রত্যেকটাতেই যেমন একটা কালার টোন দেখি, এর ছবিতেও তেমনটা আমরা লক্ষ্য করছি। কালার বুস্টেড। হ্যাঁ, গ্রিন কালারটা অনেক বেশি বুস্ট করছে, আবার অরেঞ্জ বা রেড কালারটা পেলেও সেখানে একটু কালারটা বাড়িয়ে দিচ্ছিল, একটু স্যাচুরেটেড লেগেছে আমার কাছে। আরেকটা বিষয় নোটিসেবল ছিল কন্ট্রাস্টের পরিমাণ। কন্ট্রাস্টটা একটু বেশি লাগছে না, আমার কাছে তো তেমনটাই লাগছে। আর একটু লেস কন্ট্রাস্ট হলে এর ছবিগুলো দেখতে আরো বেশি ভালো লাগতো। যদি শার্পনেস ডিটেল নিয়ে বলতে যাই, অ্যাজ এ 50 মেগাপিক্সেলের ক্যামেরা 15,000 টাকার স্মার্টফোন ঠিকঠাক দিতে পারছে। ডাইনামিক রেঞ্জটা অ্যাভারেজের কাতারে আছে এরকম প্রাইস পয়েন্ট থেকে। তবে অবশ্যই এটার কালার টোন এবং এই কন্ট্রাস্টের বিষয়টার দিকে নজর দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়েছে। ডে লাইট কন্ডিশনের ছবি আশা করছি ম্যাক্সিমাম মানুষের ভালো লাগবে, তবে লো লাইটের দিকে অনেকটাই সফট করে, নয়েজ গ্রেনের দেখাও আছে। নাইট মোড পাওয়া যায় এতে, বাট সেখানে খুব একটা ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যায় না। স্টেডি হাতে তুলতে পারলে আপনি হয়তো নাইট মোডের ছবিও কাজে লাগাতে পারছেন। পোর্ট্রেটে দেখলাম ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগছে, বাট এখানে হাইলাইট ব্যালেন্সটা সুন্দরভাবে করতে পারছে। যদিও মেইন সাবজেক্টকে একটু ওয়ার্মের দিকে নেয়, একটু সফটও করে, বাট ওকে চলা যায়, বা এটা এই বাজেটের থেকে মানানসই আর কি। হ্যাঁ, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হচ্ছে 5 মেগাপিক্সেলের। এইটা ভাই ছোট হয়ে গেছে অবশ্যই। রিয়েলমির থেকে আমি অন্তত এরকম প্রাইস পয়েন্টের যে কোনো স্মার্টফোনে মিনিমাম 8 মেগাপিক্সেল আশা করি ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে। যদিও এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভিডিও কল টলের জন্য একদমই ঠিকঠাক আছে, আবার যদি প্রপার লাইট দেওয়া যায় তাহলে এর সেলফি নিয়েও আপনারা সন্তুষ্ট হয়তো থাকবেন, কিন্তু লো লাইটের দিকে প্রচুর সফট করে দিচ্ছিল এর ছবি। আর ডাইনামিক রেঞ্জটাও কিন্তু এখানে আমরা বেশ কিছুটা পিছিয়ে থাকতে দেখছি মেন ক্যামেরার সাথে কম্পারিজনে নিতে গেলে। ক্যামেরাটা অ্যাভারেজের কাতারে রাখবো আমি আসলে 15,000 টাকার স্মার্টফোন হিসাবে। আর হ্যাঁ, যারা ভিডিও শ্যুট করবেন তাদের জন্য এই থাকলো স্যাম্পল। এটা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় 1080p 30 fps-এ। স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন মাস্ট। স্ট্যাডিভাবে শ্যুট করতে পারলে হয়তো কাজে লাগাতে পারবেন। এক্সপোজার ব্যালেন্সে একটু ওঠানামা করতে দেখছি, এর বাইরে মোটামুটি চলে। এই স্মার্টফোনটা রান করছে রিয়েলমি ইউআই টি এডিশনে, বেসড অন অ্যান্ড্রয়েড 13। লেটেস্ট অপারেটিং সিস্টেম আছে, বাট রেগুলার রিয়েলমির ইউআই ওইটা কিন্তু আমরা পাচ্ছি না, এটা টি এডিশনটা রয়েছে আর কি। হ্যাঁ, একটু লাইটার, যেমনটা আপনারা জানেন। লাইটার হলে কিছুটা সুবিধা হয়, যেহেতু লো বাজেটের ফোন, সেই জায়গা থেকে হয়তো একটা স্মুথনেস পাবেন, বাট অবশ্যই মেইনটার মতো অতটাও ফিচার পাবেন না। যাই হোক, এটার প্রসেসর হিসেবে রয়েছে ইউনি অ্যাসোসিয়েট প্রসেসর, ইউনি অ্যাসোসিয়েট T612। এর সাথে আমরা র্যাম পেয়ে যাবো 4GB, স্টোরেজ রয়েছে 128GB। তবে ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছেন, যেখানে আপনি মেমোরি কার্ড আলাদা করে ব্যবহার করতে পারবেন। র্যামটা 1GB বেশি থাকা উচিত ছিল।
আগেই বললাম। আর এর প্রসেসরটাও যদি আরেকটু বেটার কিছু দেওয়া যেত তাহলে এরকম প্রাইস পয়েন্ট থেকে সবাইকে টার্গেট করাটা সহজ হতো বলে মনে হয়। এখন এই প্রসেসরের পারফরমেন্স কেমন? একেবারে এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের কাছাকাছি স্মার্টফোন থেকে যেমনটা আমরা আশা করি ওটুকু পুস্ট করতে পারবে। লাইক ডে টু ডে ইউজেস, আপনি ধরুন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন চালাচ্ছেন, তারপরে টুকটাক গেমিং করছেন, লাইক 2D গেম বা হতে পারে 3D গেম যেগুলো আছে এগুলো মাঝে মধ্যে একদম ক্যাজুয়ালি আপনি প্লে করবেন, দেন এই স্মার্টফোন মোটামুটি আপনাকে একটা সাপোর্ট দিতে পারবে। বাট যদি হেভি পারফরমেন্স আশা করেন, মাল্টিটাস্কিং অনেক বেশি আশা করেন, দেন না, এটা কিন্তু ততটা বেটার রেজাল্ট দিতে পারবে না। র্যাম এখানে 4GB আছে, 4GB র্যাম দিয়ে দেখা যায় যে আপনি মোটামুটি চারটা পাঁচটা যদি ভারী অ্যাপ্লিকেশন হয় দেন মোটামুটি চালানো যায়। বাট এর বেশি গেলে পরে তখন দেখবেন যে এটা একটু স্লোয়ার হয়ে যাচ্ছে, অনেক সময় আগের অ্যাপগুলো ক্র্যাশ করছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইমও সুপার ফাস্ট ছিল না, যেমনটা আপনারা দেখছেন কিছুটা ডিলে আমরা পেয়েছি আর কি। এমনিতে বড় কোনো ধরনের ল্যাগের দেখা পাইনি স্মার্টফোনে, আটকে যাওয়া ফ্রিজ হয়ে যাওয়ার মতো কোনো প্রবলেম আমরা আমাদের এই কয়েকদিন ব্যবহারে কিন্তু পাইনি। তবে হয় কি, এই ধরনের বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলো কিন্তু ডে বাই ডে স্লো হতে থাকে, এবং কেন হয় আপনারা সেটাও জানেন হয়তো। আপনারা যখন কিনা অনেক বেশি লোড দিয়ে ফেলেন, অনেক বেশি স্টোরেজ আটকিয়ে ফেলেন, বিশেষ করে এর যে সেট মেমোরি আমরা যেটাকে বলে থাকি বা ফোন মেমোরি, ইন্টারনাল স্টোরেজ, এইটা আপনি যত বেশি ফুলফিল করে ফেলবেন এই ধরনের স্মার্টফোনগুলো ততটাই স্লো হতে থাকে। তো ট্রাই করবেন এখানে ভালো কোনো একটা মেমোরি কার্ড ব্যবহার করতে, অথবা এর যে স্টোরেজটা রয়েছে সেটা মিনিমাম 50% ফাঁকা রাখতে, দেন দেখবেন লং রানে গিয়েও এই স্মার্টফোনগুলো একটা বেটার রেজাল্ট দেয়। আমরা না তারপরেও একটু হেভি প্রেশার দেওয়ার ট্রাই করছিলাম, আমরা একটু গেমিং টেমিংও করছিলাম, চলে আর কি মোটামুটি, কিন্তু ল্যাগ হিকাপের দেখা আমরা পেয়েছি। মাঝে মধ্যেই দেখছিলাম যে ফ্রেম রেট ওঠানামা করছে, এবং পাবজির ক্ষেত্রে দেখছিলাম হাইয়েস্ট সেটিংসে স্মার্টফোনটা ভালোই হিট জেনারেটও করে। তো ওটাই বললো ভাই, ক্যাজুয়ালি গেমিং করতে চাইলে ঠিক আছে, বাট কেউ অনেক বেশি আশা রাখবেন না, সেরকম কিছু কিন্তু এটা দিতে পারবে না। তো এই যে ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, গেমিং করবেন, সবকিছু দেখার জন্য লাগবে কি ডিসপ্লে। তো এইখানেও ডিসপ্লে অবশ্যই আছে, ডিসপ্লেটা সাইজ হলো 6.74 ইঞ্চ। এটা মূলত এইচডি প্লাস রেজুলেশনের একটা আইপিএস এলসিডি প্যানেল, এইচডি প্লাস। বাট রিয়েলমি পোষায় নেওয়ার ট্রাই করতেছে 90 হার্জ দিয়ে, আমরা চেক করছিলাম 90 হার্জটা পুশ করতে পারছে। এটার আবার পিক ব্রাইটনেস হলো 560 নিটস, যা আমরা ইনডোরে তো ভালোই দেখছি, ইনডোরে কোনো প্যারা দেবেন আপনাকে, ইভেন আউটডোরেও শ্যাডো এরিয়াতে ঠিকঠাক আছে, লাইক গাছের নিচে এরকম জায়গাগুলোতে, কিন্তু ডিরেক্ট সানলাইটে স্ট্রাগল করে, তখন দেখতে কিছুটা প্রবলেম হয়। টাচ রেসপন্স ভালো পেয়েছি, ওটা নিয়ে কোনো প্যারা নাই, আর স্মুথনেসও মোটামুটি ভালোই পাওয়া যায়, ইভেন মাল্টি টাচও ঠিকঠাকভাবে কাজ করছে এই স্মার্টফোনে। বাট এই ডিসপ্লেটাকে কি দিয়ে প্রোটেকশন করা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য নাই, এবং আমার মনেও হয় না হেভি কোনো প্রোটেকশন আছে, যদিও দুইবার ফেলাইছিলাম। তো আপনারা একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করুন। একটা ব্যাপার ভালো লাগে নাই ভাই, রিয়েলমি এখানে একটা ইউ শেপ নচ দিয়ে রাখছে। মানে আমার যা মনে হয় রিয়েলমি মনে হয় এক গাদা এই ধরনের ডিসপ্লে কিনে রাখছিল, যেগুলো এখন তাদের সি সিরিজের ফোনে অহর হয়ে দিচ্ছে। তো এইটা এইচডি প্লাস নিয়ে আমি কমপ্লেন করছি না এরকম বাজেটের ফোন থেকে, যেহেতু প্রসেসরটাও ছোট, কিন্তু এটা পাঁচল কাটার হলে না দেখতে আরো সুন্দর লাগে। এখনকার দিনে দাঁড়িয়ে অনেক কম দামি স্মার্টফোনেও পাঁচল কাটার চলে আসছে। তো ওরা কেন কোন আক্কেলে এগুলো দিতেছে আমি জানি না, নেক্সট টাইম আর না দেন ভাই, তাইলে ভালো হবে। এটাই। তো এই বিষয়গুলোকে যদি মেনে নিতে পারেন তাহলে আবার এই ডিসপ্লেটা ভালো লাগবে, কারণ কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো, বেশ ভিভিড একটা কালার দেয়, এবং যারা কিনা মিডিয়া কনজাম্পশন করেন প্রচুর, ভিডিও টিডিও দেখেন, আই হোপ তাদের ভালো লেগে যাবে। রেজুলেশন একটু কম আছে, কিন্তু মোটামুটি এইটুকু দূরত্ব থেকে দেখলে ওইটা নিয়েও খুব একটা প্যারা খাবেন না। আর রেজুলেশন কম থাকার কারণেই এটা কিন্তু স্মুথ রেজাল্ট দিচ্ছে, যেহেতু প্রসেসর ছোট, আবারও বললাম। অলরাইট, ভেরি গুড। এই স্মার্টফোনের যে বিষয়টা আপনাদের মাস্ট ভালো লাগবে তা হলো এর ব্যাটারি এবং চার্জিং সিস্টেম। এইটার ব্যাটারি রয়েছে 5000 mAh, এবং বক্স আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি চার্জার আর কি। হ্যাঁ, তো এই কম্বোটা কিন্তু স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ডের থেকে একটু উপরে আছে, যদি আমরা 15,000 টাকা বাজেটের স্মার্টফোন হিসেবে চিন্তা করি বা কম্পেয়ার করি। ফাস্ট চার্জ হবে এবং ব্যাকআপ ভালো, একদিন প্লাস টাইম ইজিলি ব্যবহার করা যায় এই স্মার্টফোন 90 ইয়ার্স অন রেখে। ভালো লাগছে। এরপরে স্পিকার, যদিও সিঙ্গেল স্পিকার, বটম ফায়ারিং, বাট এটা লাউডনেসও বেশ ভালো, এবং ফুল ভলিউম আমি দেখছিলাম না তেমন একটা ডিসটরশন দেয়, এবং সাউন্ড কোয়ালিটিও আমার কাছে ভালো লেগেছে। মানে দেখা যায় কি এরকম বাজেটের অনেক স্মার্টফোন কেমন মনে হয় যেন একটা আটকা কোনো জায়গা থেকে সাউন্ড বের হচ্ছে, ক্যান ক্যান করে, বাট এইটার সাউন্ডটা ভালো ছিল, যদিও স্টেরিও থাকলে তো আরো সুবিধা হইতেই। এয়ারপিসের সাউন্ডটা ভালো আছে, তারপরে এইটাতে জাইরোস্কোপ সেন্সরটা আছে, আর নেটওয়ার্ক রিসিপশনে ভালো পেয়েছি, সেটা বোথ কানেকশনেই। তো এই যে এই সমস্ত কিছু নিয়েই ছিল রিয়েলমির এবারের চ্যাম্পিয়ন C51। চ্যাম্পিয়ন বললাম কারণ তাদের এবারের স্লোগান দেখলাম এইটা, চ্যাম্পিয়ন আর কি। তো আসলে চ্যাম্পিয়ন হয়েছে কিনা সেটা আপনারাই ডিসাইড করবেন, এরকম প্রাইস পয়েন্ট থেকে অন্য সবার সাথেও কম্পেয়ার করবেন নিশ্চয়ই। আমরা যদি এবার একটু এর ভালো মন্দ সেই জায়গাগুলো একটু দেখি, যে জায়গাগুলো আমাদের ভালো লেগেছে, যে জায়গাগুলোতে আসলে ইমপ্রুভমেন্টের দরকার ছিল। ফার্স্টেই বলবো, ভালো লাগার জায়গার মধ্যে ছিল এর ব্যাটারি এবং চার্জিং সিস্টেমটা, এটা ভালো লাগছে আমার। ডিজাইনটা এটা যার যার নিজস্ব বিষয়, তবে আমার কাছে পার্সোনালি খারাপ লাগে না, ডিজাইনটা ভালোই লাগছে। দেন স্পিকার কোয়ালিটি ভালো লেগেছে, এবং এইটার অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট আছে, সে জায়গাটাও ভালো। আর যে সমস্ত জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, ফার্স্ট অফ অল এইটাতে হয় ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকতো, অথবা পাঁচল কাটার দিলেও আমি খুশি হয়ে যেতাম। দেন হচ্ছে গিয়ে এটার এসওসি, এটা আরেকটু বেটার হতে পারতো, আর র্যামটা না 6GB থাকা উচিত ছিল, আর হচ্ছে গিয়ে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা এটা আরেকটু বড় রাখা উচিত ছিল। এই জায়গাগুলোই যদি পুষিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু এটা নিয়ে কোনো কমপ্লেন আমার থাকতো না, বাট এখন এই কমপ্লেনগুলো আছে আর কি। তো আপনাদের কাছে কেমন লেগেছে মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো, জি অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।